বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কদমদা সাবধান, কদমদা না মাটি খেয়ে নিচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই ত্রিমুক্তি যে বাগান, ওই বাগানের মধ্যে প্রবেশ করেছি। আর বাগান আমরা ঘুরে শেষ করতে পারছি না, এত বড় বাগান এখানে আছে। যে ত্রিমুক্তি বাগান, এখানে কতটা বাগান একসাথে, কি বলো তো? দেখো ওই যে হাঁটছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই তার দেখা পেয়ে গেছি যে মানুষকে সহ্য করতে পারে না একদম। মানুষ এখানে আসলে ওর গা একদম যেন জ্বলে যায় মুহূর্তের মধ্যে। আবার কোথায় চলে গেল? আমরা সেই বাগানের একদম মাঝ বরাবর আছি। এই সাইডে কতটা আছে আমরা জানি না, তো আমরা দেখানোর চেষ্টা করবো এটা যে বাগানের মধ্যে কি আছে কি না। গ্রামের মানুষ যেটা বলেছে যে ভূত প্রেত এখানে বসবাস করে। এখনকার সময় মানুষ ওটাকে বিশ্বাস করে না, তবুও তা গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ বলছে যে এখানে ভূত প্রেত আছে। আমরা সেই জন্য এসেছি দেখতে এখানে কি আছে। কারণ বাগানের তো শেষ নেই, এদিকে আরো বাগান আছে। চলো দেখি। হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখেছো এই জায়গাটাই, সেই জিনিসটাকে আমরা দেখতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই তার দেখা সরাসরি পেয়ে যাচ্ছি একদম, কিন্তু দুয়ার ইতিমধ্যে আমাদের সামনেও দেখা দিয়েছে। এই যে বাগানটা মানে দৌড়ে পার হওয়া সম্ভব না, দেখতে পাচ্ছ দেখা দিয়েই ও একদম মুহূর্তের মধ্যে কোথায় চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা গ্রামের মানুষের কথা শুনে যে উদ্দেশ্যে এসেছিলাম যে বাগানের মধ্যে কিছু থাকে কি না, তো সেটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, গ্রামবাসী যেটা বলেছে সেটা একদম সঠিক খবর যে এই বাগানের মধ্যে ওরা যেটা বলেছে ভূত প্রেতের বসবাস। বাগানের এখানে কিন্তু শেষ নেই। কি হলো? জিনাত দা কোথায়? কি হলো? মাটি দেখছে নাকি? কি হলো আব্দুল্লাহ? কারণ দা বাগানটা একদম পুরো নিস্তব্ধ হয়ে আছে, এখানে যেন কোনো একটা গাছের পাতাও নড়ছে না, একদম এমনভাবে নিস্তব্ধ হয়ে আছে যে কোনো পাখি পশু এখানে নেই। জিনানটা কি করছে রে? এই কি হলো আব্দুল্লাহ? সাবধানে। কি হলো কি হলো আব্দুল্লাহ? বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে জিনাতদার ওপরে মনে হচ্ছে সেই ভূত প্রেত যেটা বলছিল। কদমদা কি হলো তো? এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ থামো, কি হয়েছে? জিনাতদা কি হয়েছে আমার সাথে বল, কি হয়েছে? মানে আমরা আসবো না? কোনো দরকার নেই। কেন? কি করছি দেখি এখানে আমরা এসছি, এই যে মানুষজন। কদমদা সাবধান, কদমদা ছেড়ে দাও। এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, তুই কি জানিস? কি জানিস? কি জানিস না? কি জানি আমি কি জানিস? হ্যাঁ সব জেনেছি। কি করে জেনে শুনেই আমি এখানে এসেছি। কি ভেবে? এটা আমার হাতে কি দেখতে পাচ্ছিস তো? সব একদম সব করে বার হয়ে যাবে। কোথাও চিকেন দাও, এদিকে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের জিন্নাতদা
একদম অন্যরকম ব্যবহার করছে আমাদের সাথে। মাটি মাটি খাচ্ছে। এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ মাটি খাচ্ছে, এদিকে দেখো। এই, হাত ফেলে দাও, ফেলে দাও। ছি, খাচ্ছে কেন? কদমদা কি হয়েছে? এই দেখ, কি মিষ্টি। এই, আশ্চর্য ব্যাপার। এবিলাস কি হলো? ওই ওই সব ও করছে, আমি জানি, আমি বুঝতে পারছি। হ্যাঁ? এই দেখো, সব ও করছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের জিনাদার ওপরে মনে হয় মাটি খেয়ে নিচ্ছে। ও ভর করেছে। তো জিনাদা একদম অন্যরকম ব্যবহার করছে, মাটি কামড়ে খেয়ে নিচ্ছে। ভাই সব খাই না, হ্যালো সরে যাও, আব্দুল্লাহ সরে এসো, আব্দুল্লাহ সরে এসো। কদমদা কি করছে? যা দেখি, যা বাড়া, বাড়া। এই তুই এতটা সহজ আমাকে মনে করিস? তুই কি মনে করছিস? আমার পাড়াটিকে ধরেছিস মনে করিস আমি ভয়তে চলে যাবো এখান থেকে? না আমি খাচ্ছি তো, খেয়ে হ্যাঁ, নি, হ্যাঁ। পেট ভরে যাক। এই কি ফেলে দাও। কি হচ্ছে অবস্থাটা? কি অবস্থা দেখো ইমরাজ, মাটি খাচ্ছে দেখো কিভাবে, দেখো দেখ, এই কদমদা থামাও না, মাটি খেয়ে নিচ্ছে। ফেল 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 সব ফেল, কম না কিছু করো, মাটি খেয়ে যাচ্ছে তো। ভদরে ফেল। এই ফেল মাটি ফেল। তুই জানিস না আমি কিরকম, জানিস? আমি সব জেনে শুনি এখানে এসেছি, অতটা সহজ আমাকে মনে করিস না। এই তুই কি মনে করছিস? এইসব এইসব করে কি তুই পার পেয়ে যাবি? এই বাগানটায় তো আমরাই খেলাধুলো করি, তো তোরা কি তোরা করছিস? খেলাধুলো করিস ঠিক আছে, এই যে মানুষটা এতটা পয়সা খরচা করে এটা এইসবগুলো করেছে, যেখানে পানি দেবে গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সব গাছে বলে এসছে, আর তারা এখানে টোটাল আসতে পারছে না। তুই এখানে এত জ্বালাতন করছিস কেন? কিসের জন্য? তারা স্প্রে করার জন্য যে এই কমদা শুরু হয়ে সিজনে শোন, দুবার আমি তাদের তোকে বলে দিচ্ছি, শোন, গাছে এত উঠতে সহজে হয় তোকে একবার। ছেড়ে যাবো না আজকে রে। এটা আমার হাতে কি দেখতে পাচ্ছিস তো? একদম টেনে আনবো তোকে এখানে। এই এই ভদ্রভাবে বাড়া, কমদা, তোকে তাড়াতাড়ি আমি মুক্ত হাল করো। না। দেখি সময় নেওয়া যাবে না এখানে। আব্দুল্লাহ, বন্ধুরা, এদিকে কি হচ্ছে দেখেছো? আমি সব দেখতে পাচ্ছি। ও চাচ্ছে যে আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে মানে সরিয়ে দেবে। এই গায়ে পড়বে। কদমদা, কদমদা তাড়াতাড়ি করো, যা করার তাড়াতাড়ি করো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই বাগানের মধ্যে প্রবেশ করেছি, আর এদিক দিয়ে শোন, কি একটা অবস্থা আমাদের সাথে হয়ে চলেছে। জিন্নাতদার ওপরে মনে হয় সেই জিনিসটা ভর করে নিয়েছে। জিন্নাতদা একদম অন্যরকম আচরণ করছে। কদমদা তুমি কিছু করো। খুব মজা পাচ্ছে এসব করে। এইবারে বল তোর নাম কি? নাম কি বল? বলবো না, সেই একই কথা বলবো না, বলবো না। বলবি না? না না। বল, নাম বল, নাম বল। ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছে, কি বলো তো? ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছে। হ্যাঁ, কম তো দা, বন্ধুরা এটা ওইদিকে দেখতেই তাকাও পাচ্ছ একটু আমরা ভাই। সেই আমি ওইদিকে তাকালে সেই হবে না। জিনিসটার দেখা পেয়ে গেছি। আমরা যে জিনিসটাকে দেখার জন্য দেখার দরকার নেই। এই ত্রিমুক্তি বাগানের মধ্যে ঢুকেছিলাম, সেই বাগানের মধ্যে ওই দেখ, ওইদিকে ও দেখ। চলাফেরা করছে, আর ওইদিক থেকে মাথায় করছে, আর এদিকে মাথা নাড়া দেখছে। আর কত কি বলছে? জিন্নাতদার ওপরে ও কি একটা করেছে, আমরা বুঝতে পারছি না। কদমদা সেটা ভালো রকম জানে। এত দা। কিছু আমি দেখতে চাইনি। কদম দা, নামটা তাড়াতাড়ি বল, করো, ফট কদম করে দা। বল, নাম বল, নাম বল। আমার নাম হ্যাঁ নাম বল, নাম বল। পার্বতী। আর এই যে মানুষজনকে কেন ডিস্টার্ব করছিস বল আমাকে, বল জলদি জলদি বল, সময় নেই। আমি মারবো, ফের মারবো। এই বাগানটায় আমরাই খেলাধুলো করি, আচ্ছা ওরা এসে আমাদের বাগান সব খুঁড়ে ফেলেছে। আচ্ছা, আমরা এখন কোথায় থাকবো? এই জন্যই হ্যাঁ, তোদের এখান থেকে চলে যেতে হবে। যাবো না। যাবি না? না। যাবি না? না। যাবি না? যাবি না? ও বল যাবি? চল যাবো, মেরো না আমার এরম করে। আমি শোন, আমি আমাকে যতটা সহজ মনে হয় ততটা সহজ আমি না। আর আমি বলছি শোন, এখান থেকে চলে যেতে হবে। আর কালকে থেকে ধারে কম দা। ধারে বারে কাউকে না কম দা। দেখি। হ্যাঁ। অনেকে শুয়ে আছে, শুয়ে আছে কি? ও ছটফট করবে এবারে। ওই দেখো এই মিরাজ, এদিকে এসে একটু বাড়ি। এই, এদিকে যাও না। কম দা, ওই হ্যাঁ। দেখো অনেকে শুয়ে আছে মিরাজ, দেখতে হবে। ওই দেখো কেউ একটা শুয়ে আছে ওখানে।
হ্যাঁ ওই দেখো ওই এমনি শুয়েছি ছটপট ছটপট করবে, এবার দেখো কি অবস্থা করি আমি। এই যাবি যাবি হ্যাঁ না? চলে যাব। আচ্ছা কি নিশানা দিয়ে যাবি বল? এই আবার ফের আমার সামনে আমি বলেছি না একবার, ওসব ফেল নিচে ফেল, হাতে থেকে নিচে ফেল, বল কি নিশানা দিয়ে যাবি বল। আর আজকের পরে শোন, আমি আগে বলে দিই, চলে যাবার আগে তোর আমি বলে দিচ্ছি শোন, আজকের পরে যেন দ্বিতীয় দিন আমি না কাউকে দেখি যেখানে কাউকে ডিস্টার্ব করেছিস তুই। বল কি করছিস বল, তাড়াতাড়ি বল, সময় নেই। এখান থেকে যাওয়ার সময় হুম, আমি রুগী খানায় ফেলতে চলে যাব। চলে যাবি? হ্যাঁ চলে যাচ্ছিস তো? হ্যাঁ চলে যা চলে যা যা। আব্দুল্লাহ ধরে নেবে, আব্দুল্লাহ। আর পড়ার আগে ধরবে না, পড়ার আগে ধরবে না। ভাই চিন্তা ভাই ভাই এই দেখো কোন জায়গায় এসে দেখো, একটু জিনিসটা দেখো, দেখতে পেয়েছো? দেখো কোন জায়গাটা, এই গাছটা দেখো, কি গাছ দেখতে পেয়েছো? গাছের পাতা সব মুড়ে গেছে একদম সঙ্গে সঙ্গে, দেখতে পেয়েছো? হ্যাঁ ঠিক করে চলে যাচ্ছে কম দা, ও চলে কম দাও, চলে যাচ্ছে। কম দা, ও ধর কম দা, ও চলে যাচ্ছে তো। চলে যাবে, হ্যাঁ চলে যাবে তো, তো বলি দিয়েছো তো আমি। পুরো বাগান ছেড়ে দিয়ে চলে যাবে কদমদা। চলে যাচ্ছে ইমরাজ, চলে ওই হেঁটে চলে যাচ্ছে দেখো, কিরকম করতে করতে চলে যাচ্ছে জিনিবার জ্ঞান ফিরে ওর কাছে যেতে হবে। জিন্নাতের জ্ঞান ফিরে গেছে। জিনা ভাই ও জিনা ভাই ওঠো তাড়াতাড়ি ওঠো, এখান থেকে বেরিয়ে যাবো। জিনা ভাই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে বাগানের মধ্যে ঢুকেছিলাম, ত্রিমুক্তি বাগান, ধরো না ধরতে হবে না, চলে সেই বাগানের মধ্যে আমরা ঢুকেছি সেটা দেখার জন্য, সেটা দেখেছি। না না ওর এবং আমাদের জিনার তার উপরে যে ভরটা করেছিল সেটাকে কদমদা চলে যাবো, সুস্থ করে দিয়েছে। তো আমরা এই বাগানের মধ্যে থেকে বার হয়ে যাব। চলো তুমি দেখতে পেয়েছো যে যতটা দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যে বাগানের ভিতর কি কি ছিল। অনেক ভয়ঙ্কর জিনিস ছিল। অবস্থাটা দেখো কি অবস্থা আছে। এই অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছ, মাটি কোনোদিন শুনেছো দেখেছো কোনোদিন? মাটি খাচ্ছে কিভাবে এরা? মাটি খেয়ে নিচ্ছে। মানে মাটি খেয়ে নিচ্ছে ঝমাঝম। হ্যাঁ জমজম মাটি খাচ্ছে, বাপ রে বাপ। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে ওর খাওয়া দেখে, যে মাটিটা খাওয়া দেখে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি তোমার বলেছি কম এখনো যাইনি। কদমদা ও এখনো এখানে আছে। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বার হয়েছে, ও ক্ষতি করতে পারে। কদমদা